একটি বড় জিহাদি হামলার পর একটি দেশের সামনে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, এর পেছনে কারা রয়েছে, হামলাকারীরা কোথা থেকে এসেছে, তাদের উদ্দেশ্য কী, আর তার থেকেও বড় প্রশ্ন এরপর কি করা হবে। কারণ কোনো জিহাদি হামলার জবাব শুধু আবেগ দিয়ে দেওয়া যায় না, তার জন্য দরকার তথ্য, গোয়েন্দা রিপোর্ট, পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়া, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে জিহাদি হামলা হয়েছিল, তারপর ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ভারত। হামলায় 26 জন জানে শেষ হয়ে যান। তারপর দ্রুত শুরু হয় তদন্ত। নিরাপত্তা সংস্থাগুলি খুঁজতে থাকে হামলার পেছনে থাকা ব্যক্তিদের এবং সংগঠনগুলোকে, আর সেই গোটা প্রক্রিয়ার মধ্যে তৈরি হয় পরবর্তী সামরিক পদক্ষেপের ভিত্তি। এই ঘটনার পর 1 বছর পর এবার অপারেশন সিন্দুরের নেপথ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। একটি নতুন তথ্যচিত্রে প্রথমবারের মতো বিস্তারিতভাবে কথা বলেছেন ডোভাল। সেখানে তিনি জানিয়েছেন, পেহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাছে প্রথমে ঠিক কি জানতে চেয়েছিলেন, আর সেই প্রশ্নটি ছিল খুব সরাসরি, কে এই হামলা করেছে, কারা দায়ী। ডোভালের কথায় প্রধানমন্ত্রীর চেয়ে হামলার পেছনে কারা রয়েছে সেই তথ্য যেন দ্রুত সামনে আসে, এমনটাই প্রধানমন্ত্রী চেয়েছিলেন। কিন্তু এই কথাটির গুরুত্ব বুঝতে গেলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। 2025 সালের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশারণ উপত্যকায় পর্যটকদের উপরে হামলা চালায় জিহাদিরা, আর এই হামলায় 26 জন জানে শেষ হয়ে যান। হামলার পর গোটা দেশে তীব্র ক্ষোভ তৈরি হয়। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে ছিলেন। হামলার খবর পাওয়ার পর তিনি নিজের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন, আর দেশে ফেরার পর বিমানবন্দরেই একটি বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী, বিদেশ সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সংশ্লিষ্ট আধিকারিকেরা। ডোভাল জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রথমে পুরো ঘটনার সমস্ত তথ্য জানতে চেয়েছিলেন, অর্থাৎ কি হয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, হামলাটি কিভাবে হয়েছে। এসবের পর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল হামলার পেছনে কারা। ডোভালের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন কে করেছে, কারা দায়ী। আমরা যেন নিশ্চিতভাবে জানতে পারি কারা এই হামলার পেছনে রয়েছে, আমি এটা অবিলম্বে চাই। এই বক্তব্য থেকে বোঝা যায় হামলার পর গোয়েন্দা তথ্য সংগ্রহকে কতটা গুরুত্ব দেওয়া হয়। ডোভাল আরও জানিয়েছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছিল। তিনি গোয়েন্দা সংস্থাগুলির কাজের প্রশংসাও করেছেন। অর্থাৎ পেহেলগাঁও হামলার পর ভারতের সামনে প্রথম ধাপ ছিল হামলার পেছনে কারা রয়েছে সেটা নিশ্চিত করা, আর দ্বিতীয় ধাপ ছিল এরপর কি করা হবে। এই জায়গাতেই সামনে আসে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর শুরু হয় 2025 সালের 7ই মে ভোরে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জিহাদি পরিকাঠামো লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালায় ভারত। ভারতের বক্তব্য ছিল, পেহেলগাঁওয়ে হামলার সঙ্গে যুক্ত জিহাদি পরিকাঠামোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। ডোভালের বক্তব্য অনুযায়ী অপারেশন সিন্দুরের লক্ষ্য শুধু প্রতীকী কোনো পদক্ষেপ নেওয়া ছিল না, লক্ষ্য ছিল জিহাদি শিবির এবং হামলার সঙ্গে যুক্ত পরিকাঠামোকে ধ্বংস করা। বিশেষ করে যেসব ঘাঁটির সঙ্গে পেহেলগাঁও হামলার যোগ ছিল সেগুলিকে লক্ষ্য করে করা হয়েছিল বলে জানা যায়। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তার কথা বলেছেন অজিত ডোভাল। তার বক্তব্য, ভারতের সহনশীলতা এবং উদারতাকে যেন দুর্বলতা হিসেবে না দেখা হয়। অর্থাৎ ভারত শাস্তি এবং সহনশীলতার নীতি অনুসরণ করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে দেশের নিরাপত্তার উপরে আঘাত এলে ভারত কোনো জবাব দেবে না। ডোভালের কথায়, ভারত প্রয়োজনে ঝুঁকি নিতে পারে এবং কঠোর পদক্ষেপ নিতে পারে। এই বক্তব্য অপারেশন সিন্দুরের বৃহত্তর কৌশল বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ পেহেলগাঁও হামলার পর শুধু জিহাদিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াই হলো লক্ষ্য ছিল না, পাকিস্তানের মাটিতে থাকা জিহাদি পরিকাঠামো কিভাবে মোকাবিলা করা হবে সেটাও ছিল বড় প্রশ্ন। ডোভাল জানিয়েছেন, ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীকে স্পষ্ট করে বোঝানো, জিহাদকে সমর্থন করা অথবা জিহাদিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। এরপর পরিস্থিতি আরও জটিল হয়। ভারতের ওপরে হামলা, পাকিস্তানের তরফ থেকেও পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হয়। এরপর ভারতও পাল্টা অভিযান চালায়। দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ভারত এবং পাকিস্তান দুই দেশের পারমাণবিক শক্তিধর, ফলে সংঘাত যত বাড়ছিল ততই আন্তর্জাতিক মহলে উদ্বেগও বাড়ছিল।
শেষ পর্যন্ত প্রায় 88 ঘন্টা ধরে চলা এই সামরিক সংঘাতের পর 2025 সালের 10ই মে সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সমঝোতা হয় এবং লড়াই থামে। তবে অজিত ডোভালের বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তিনি বলেছেন, কোনো অভিযান শুরু হয়ে গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যতদূর প্রয়োজন তত দূর যেতে পারে। আর এই সবের মধ্যেই বলা যেতে পারে যেন ভারতের পরিস্থিতি বর্তমানে যেন অজিত ডোভাল একেবারে সোজাসুজি জানিয়ে দিয়েছে যে ভারত ঠিক কত দূর পর্যন্ত পৌঁছতে সক্ষম। আর এই সবকিছুর মধ্যে একটা বিষয় পরিষ্কার যে ভারত কিন্তু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এর বদলা ভারতের দিকে যদি কেউ আঙুল তুলে তাকায় তাহলে তার বদলা নিতে ভারত যে একেবারে সদা প্রস্তুত। এই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক কিংবা অজিত ডোভালের কথার মধ্যে হোক, দুজনের কথার মধ্যেই একেবারে পরিষ্কার। আরও অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলা।